হরে কৃষ্ণ। সকল ভক্তদের মহাশারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর শুভেচ্ছা। সেই সাথে একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে দুটো কথা বলবো। সবাই মন দিয়ে কথা দুটো শুনবেন। ধর্মটা যেহেতু আমাদের সবার, সকল সনাতনীদের, আমাদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আপনাদের দুটো কথা বলছি। দুর্গাপূজাটা হচ্ছে সবার জন্য খুব আনন্দের। আমরা মনে করি আমাদের বছরে অনেকগুলো অনুষ্ঠান, তার মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গাপূজায় আমরা সবাই আনন্দ করি। আমাদের এক বছরে যত মনের দুঃখ মলিনতা থাকে সব আমরা দূর করে একে অপরকে কাছে টেনে নেই, সবার সাথে ভাব বিনিময় করি, আনন্দ উল্লাস করি। এই জন্য আমাদের শারদীয় দুর্গাপূজাটা সবার জন্য অনেক বড় একটা অপেক্ষায় থাকা হয়। একটা বছর এই শারদীয় পূজার জন্য এক বছর পর আমাদের এই সময়টা আমরা পাই। তবে এখানে একটা কথা হচ্ছে, আনন্দ আমরা অবশ্যই করব, কারণ মা আসছে আমাদের কৈলাস থেকে, আমাদের এই মত্তধামে। তিনি আমাদের মাঝে 5 দিন থাকবেন। কিন্তু আনন্দ করতে গিয়ে আমরা আমাদের নিজের ধর্মকে আমরা কখনো ছোট করব না। আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, যেমন আনন্দের আপ্লুত হয়ে আমরা অনেকে অনেক কিছু সেবা করি বা অনেক আচরণ করি। তো কখনো আমরা এটা করব না যে আমাদের আনন্দ করতে গিয়ে আমরা আমাদের নিজের ধর্মকে ছোট করে ফেলি। অন্যরা যাতে আমাদের ধর্মে আঙ্গুল তুলতে না পারে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আনন্দ করবো, আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা করবেন, কিন্তু সে আনন্দ করতে গিয়ে আমাদের ধর্মকে ছোট করা যাবে না। আপনি করেন যা খুশি তাই করেন, আমরা ঘরের ভিতরে যাতে সীমাবদ্ধতা থাকে, কখনো যেন মন্দির বা মন্দির প্রাঙ্গণে না আসে। কারণ আপনি হয়তো ভাবছেন যে আমি আনন্দ করতে গিয়ে মন্দিরের সামনে গিয়ে আপনি শারীরিক ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না, হয়তো আপনি তখন কিছু বুঝতে পারছেন না, কিন্তু সেই বিষয়গুলি আমাদের যে পার্শ্ববর্তী ধর্মের লোকরা তারা ফলো করে। তারা ভাবে যে তাদের হিন্দুদের ধর্ম মানে মনে হয় অশ্লীল পরিবেশ করা বা কিছু অবৈধ খাবার গ্রহণ করা, যার ফলে তারা শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না বা হই হুড়ো করে। কিন্তু এগুলো করা যাবে না। আপনি যাই করেন আপনার বাড়ির ভিতরে সীমা রাখবে, কিন্তু মন্দিরে যখন যাবেন তখন আপনি শুদ্ধ একজন মায়ের ভক্ত হয়ে যাবেন। কেননা সেখানে আমাদের মাতৃ আরাধনা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। সেই মহামায়া আমাদের মত্তধামে আসে, আমরা সেখানে মাতৃবন্ধনা করি, সেখানে নিষ্ঠা সহকারে পূজা হয়, মায়ের বন্ধনা হয়। সেখানে গিয়ে কখনো অশ্লীল পরিবেশে যাওয়া যাবে না। বা আমরা ইদানিং দেখি যে দুর্গাপূজা মানেই ডিজে, অশ্লীল গান বাজানো হচ্ছে, অশ্লীলভাবে নৃত্য করা হচ্ছে। এগুলো কখনোই অ্যালাউ করা ঠিক না। কেননা সেখানে মাতৃবন্দনা, হ্যাঁ আপনি নৃত্য করতে পারেন। আজ থেকে প্রায় 10-20 বছর আগে তখন তো আমাদের এরকম ডিজে ছিল না, তখন সবাই ধুনুচি দিয়ে আরতি করত। হ্যাঁ, আপনারা আরতি করবেন ধুনুচি দিয়ে, যাতে সবাই ভালো বলে এবং মা খুশি হয়। মা কখনো এই অশ্লীল পরিবেশে অশ্লীল নৃত্য এগুলো পছন্দ করে না। আপনি কি পারবেন আপনার মার সামনে নানা রকম এই বাজে জিনিস খাইতে পারবেন? আপনি কি সিগারেট খেতে পারবেন মার সামনে? সেটা কখনোই পারবেন না। তাহলে তিনি আমাদের জগৎ মাতা, তার সামনে কেন আমরা এগুলো অবৈধ খাবার গ্রহণ করে সেখানে মার সামনে গিয়ে দাঁড়াবো? এগুলো কখনোই ঠিক না। তাই দয়া করে আপনি আনন্দ করবেন, ঠিক আছে, আপনি যাই খান যাই গ্রহণ করেন, আনন্দ করতে গেলে অনেকে অনেকভাবে আনন্দ করে, আপনি করবেন আপনার বাড়িতে করবেন। কখনো মন্দিরে গিয়ে এগুলো মন্দিরের সামনে গিয়ে যাতে বোঝা না যায় যে আপনি কিছু গ্রহণ করেছেন। আপনি সুস্থভাবে একদম শুদ্ধ ভক্তের মতো হয়ে, মায়ের শুদ্ধ ভক্ত হয়ে মন্দির প্রবেশ করবেন। এবং মন্দিরের কাছাকাছি যতক্ষণ থাকবেন আপনি নিজের পরিচ্ছন্নতা আপনি নিজে বজায় রাখবেন। সেটাই আপনাদের কাছে অনুরোধ। আমার কথায় অনেকে মনে কিছু করতে পারেন, তবে ভুল হলে ক্ষমা করে দিবেন। আমার যতটুকু বলার প্রয়োজন হয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ।